সম্প্রতি পরপর দুই সিনেমা থেকে বাদ পড়েছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। প্রথমে পরিচালক ও প্রযোজক ইকবালের বিট্রে থেকে বাদ পড়ার পরে জসিমউদ্দিন জাকিরের মায়া দ্য লাভ টু থেকেও বাদ পড়েন তিনি। এবার ঈদে মুক্তি পাওয়া সিনেমা রিভেঞ্জ থেকে সাফল্য না মেলায় ছবির নায়িকা বুবলী থেকে মুখ ফিরিয়ে নেন ছবির পরিচালক মোহাম্মদ ইকবাল। এমনকি রিভেঞ্জ ছবির প্রচারণায় বুবলীকে খুব একটা সক্রিয় দেখা যায়নি বলে অভিযোগ পরিচালকের। তার দাবি, নায়িকার স্বামী শাকিব খানের তুফান ছবি মুক্তির কারণে বুবলী রিভেঞ্জ ছবির প্রচারণায় ছিলেন না। এদিকে সার্বিক বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন বুবলী। তিনি জানান, তিনি তার সিনেমার প্রতি দায়িত্বশীল, তাই ঈদের আগে এফডিসিতে অনুষ্ঠিত রিভেঞ্জ সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সব প্রমোশনাল টিভি প্রোগ্রামে রিভেঞ্জ সিনেমা নিয়ে কথা বলেছেন। রিভেঞ্জ সিনেমার পরিচালকের অভিযোগের বিষয়ে তিনি বলেন, তাহলে কোথায় প্রচারণায় থাকলাম না? এখানে তুফান এলো কোথা থেকে? বুবলী বলেন, আমার পরিবার বলেন, সহশিল্পী বলেন, স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন, তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন, আমি অবশ্যই সেই ব্যক্তিকে এড়িয়ে চলব। তাই যেদিন থেকে দেখেছি শাকিব খানকে নিয়ে ইকবাল ভাই আপত্তিকর মন্তব্য শুরু করলেন, তখন থেকেই আমি তাকে এড়িয়ে চলি। এরপর ইকবাল ভাই আমাকে নিয়ে বেফাঁস কথা শুরু করলেন। এসব পরিস্থিতির আগেই রিভেঞ্জ ও বিট্রে সিনেমার শুটিং শুরু হয়, যার কারণে পেশাগত জায়গা থেকে কাজগুলো শেষ করেছি। এদিকে বিট্রে ছবি থেকে বাদ পড়ার বিষয়েও মুখ খুলেছেন বুবলী। তার মতে, বিট্রে থেকে নিজেই সরে এসেছেন। বুবলী বলেন, বিট্রে সিনেমার পরিচালক ইকবাল ভাইয়ের আরেকটি সিনেমা রিভেঞ্জ এই ঈদে মুক্তি পায়। তিনি সবসময় বিভিন্ন জায়গায় নানা বিষয়ে নানা ধরনের মন্তব্য করেই যাচ্ছেন। এইসবে যে তার সিনেমার উপর দর্শকদের প্রভাব পড়ছে, তিনি তা তোয়াক্কাই করছেন না। রিভেঞ্জ ছবির শুটিং 4 বছর আগে করেছি। কাছাকাছি সময়ে বিট্রে ছবিটি সাইন করা হয়। তখনকার পরিস্থিতি এখনকার মতো ছিল না। সিনেমার পরিচালক যথেষ্ট সম্মান দিয়ে আমাকে ছোট বোন হিসাবে সিনেমায় চুক্তিবদ্ধ করেন। কিন্তু কিছুদিন পর দেখলাম ইকবাল ভাই আমাকে নিয়ে বা আমার অন্যান্য মুভি নিয়েও নানান মন্তব্য শুরু করেন। এই অভিনেত্রী আরও বলেন, রিভেঞ্জ মুভিতে আমি তো শুধু আমার অংশের শুটিং করেছি। পুরো মুভি কী হচ্ছে, গল্প কোথায় যাচ্ছে, এডিটিং কেমন হচ্ছে, বাকি শিল্পীদের কাজ কেমন হচ্ছে, সম্পূর্ণ মুভিটা কেমন দাঁড়ালো, এটা তো আমার দায়িত্ব নয়। এই দায়িত্ব পরিচালকের। কিন্তু তিনি সব দায় তার সিনেমার নায়িকা ও নায়কের উপর দিচ্ছেন। কি হাস্যকর কথা! মনে হয়েছে তার পরবর্তী সিনেমা নিয়েও তিনি হয়তো বিতর্ক সৃষ্টি করতে পারেন। তাই আমিও মনে করলাম নিজে থেকে সরে আসাই ভালো। এইদিকে মায়া দ্য লাভ টু ছবি থেকে বাদ পড়ার বিষয়ে বুবলী বলেন, এই ছবিতে চুক্তিবদ্ধ যেখানে হই নেই, সেখানে তো বাদ পড়ার কিছুই নেই।